अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। मदनी चैनेलेर दर्शक श्रोता आबार उपस्थित हয়েছি मदनी चैनेलेर धाराबाहिक अनुष्ठान दीनेर जन्य आत्मत्याग एर मध्य इंशाअल्लाहुल करीम आजके आमरा आरेकजन आल्लाह पाकेर महान नेककार व्यक्तिर आलोचना करार चेष्टा करब एवं तार किछु आत्मत्यागेर घटना शुनब तार संक्षिप्त किछु परिचय जानब इंशाअल्लाहुल करीम। आसुन एर आगे आमरा दुरूद पाकेर फजिलत जेने नेই। रसूल पाक सल्लल्लाहु ताआला आलैहि व आलिहि वसल्लम इरशाद करें, जे व्यक्ति जुमार दिन आमार प्रति 200 बार दुरूद शरीफ पाठ करबे आल्लाह ताआला तार 200 बछरेर गुनाह क्षमा करे दिबेन। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु आलैहि व आलिहि वसल्लम। बयानेर शुरूते भालो भालो किछु नियत करे नेই, केनना हादिस शरीफे एसेছে नियतुल मुमिन खैरुम मिन आमालिही, मुसलमानेर नियत तार आमलेर चेয়ে उत्तम, सत्य नियत उत्तम आमल। तो आमिও नियत करছি যে বিষয়ে আলোচনা করব বয়ান করব সেই অনুযায়ী নিজেও আমল করার চেষ্টা করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য বয়ান শ্রবণ করবেন এবং এর থেকে যা শিক্ষণীয় বিষয় আসবে আমরা নিজের জীবনের মধ্যে শামিল করার চেষ্টা করব এবং অপরের নিকট নেকির দাওয়াত হিসেবে পৌঁছে দিয়ে বেশি বেশি সওয়াব অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। বিশেষ করে আজকে যে বিষয় নেব আমাদের ইসলামী বোন যারা রয়েছেন আমাদের মদনী চ্যানেলের দর্শক শ্রোতা হিসেবে আপনাদের জন্য বিশেষ করে এটা মনোযোগ দেওয়া দরকার, কারণ আজকে আমরা দ্বীনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি আমরা শামিল করব সেটা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মত্যাগ। যেহেতু তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন, কোরআনের ভাষা অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন বিবি ছিল, স্ত্রী ছিল, তারা সবাই আমরা মুমিন মুসলমানদের উম্মাহাতুল মুমিনিন। এদের মধ্যে একজন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওনার পরিচয় জানব, ওনার জীবন থেকে আমরা অনেক কিছু জানতে পারবো যদি মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি। বিশেষ করে মা বোনদের জন্য এটা খুবই জরুরি। আসুন শুরুতেই আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন হুজুর পুন্নর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী। সবার মধ্যে জ্ঞান গরিমা রূপ সৌন্দর্যে অনন্য ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অল্প বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছেন। প্রখ্যাত মহিলা সাহাবী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 2 বছর পর জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা যিনি, তিনি ছিলেন মা আয়েশা সিদ্দিকার বাবা। আর বাবার নামেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা বলে থাকি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বংশের তালিকা সেটা হচ্ছে আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক ইবনে আবু কুহাফা ইবনে ওসমান ইবনে আমের ইবনে ওমর ইবনে কাব ইবনে सरदा इब्ने ताइम। मायर दिक थेके वंश तालिका हलो उम्मे रोमान बिनते आमेर इब्ने
ওয়াইমের ইবনে আব্দে শামস ইবনে ইতার ইবনে আজিনা ইবনে সাবি ইবনে ওয়াহমান ইবনে হারেস ইবনে গানাম ইবনে মালিক ইবনে কেনানা। এটা ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশ তালিকা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুনিয়াত ছিল উম্মু আবদুল্লাহ। এই কুনিয়াত ধারণের একটি কারণ ইতিহাসে পাওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না, তাই তার কোনো কুনিয়তও ছিল না। সেকালে আরবদের কুনিয়ত ছিল মানে উপনাম ছিল সম্মান এবং আভিজাত্যের প্রতীক। অভিজাত শ্রেণীর লোকদের নাম ধরে ডাকা সে সময় হতো না, তাদেরকে উপনামেই ডাকা হতো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্যান্য বিবিগণের তো কুনিয়ত রয়েছে, উপনাম রয়েছে, এদের সন্তানদের আগের সন্তানদের নাম অনুযায়ী আমার তো কোনো সন্তান নাই, আমার কুনিয়ত কি হবে? তখন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার বোনের ছেলে আব্দুল্লাহর নামে, তোমার যে বোন রয়েছে, বোনের ছেলে আব্দুল্লাহ রয়েছে, সে আব্দুল্লাহর নামে তোমার কুনিয়ত হবে। তখন সেদিন থেকে কুনিয়ত বা ডাক নাম হয় উম্মু আবদুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর মা, বোনের ছেলের নামে এই কুনিয়ত হয়েছে। তিনি শৈশবকাল থেকেই অন্যান্য শিশুদের মতোই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশব কেটেছে। তবে অবশ্য অসাধারণ মেধা এবং বিচক্ষণতার প্রমাণ পাওয়া যায় তাঁর জীবনীর মধ্যে। ছোটবেলায় স্বাভাবিক অনেকেই খেলাধুলা করে, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। খেলার কিছু সরঞ্জাম ছিল, একটি দু ডানাওয়ালা ঘোড়াও ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছোটবেলায় ঘোড়ার তো কোনো ডানা হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজা করে বললেন, আনন্দ করে বললেন যে ঘোড়ার তো কোনো ডানা হয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে বলে উঠলেন, কেন? সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার তো ডানা ছিল, এ কথা কি আপনি শোনেননি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন উপস্থিত জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হেসে দেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক দেখা গিয়েছিল। তো এতেই বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অত্যন্ত যে বিচক্ষণ ছিলেন তিনি, সেটা বোঝা যায় ওনার মেধা কেমন ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছিলেন। শেষ পর্যন্ত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতও করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর একসময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও যারা ছিলেন ওনাদের পরিবারের সবাই হিজরত করে মদিনা শরীফের মধ্যে চলে যান। আর মদিনা শরীফে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাখানায় গৃহের মধ্যে মা আয়েশা সিদ্দিকার জীবন কথা। দ্বীনের জন্য আত্মত্যাগ, এই অনুষ্ঠানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বীনের জন্য কি ত্যাগ ছিল এটা আমরা শোনার চেষ্টা করতেছি। আমরা এতক্ষণ ওনার সংক্ষিপ্ত পরিচয় জেনে নিয়েছি। এখন আসুন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু শিক্ষা জীবন নিয়ে কিছু কথা বলি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শৈশব এবং কৈশোর ওনার পুরো সময়টা রাসূল পাকের সহচর্যেই কেটেছে, ছোটবেলা থেকেই। ফলে তিনি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই শিক্ষা লাভ করেছেন।
তবে তিনি ইতিহাস, সাহিত্য এবং চিকিৎসা বিদ্যায় ছিলেন অত্যধিক পারদর্শী। ইতিহাস, সাহিত্য এবং চিকিৎসা। ইতিহাস এবং সাহিত্য এর জ্ঞান হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়েছেন, ওনার বাবা থেকে এই জ্ঞান নিয়েছেন। আর চিকিৎসার ব্যাপারটা সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিনিধিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন বিভিন্ন দেশ থেকে, তো তাদের থেকে নিয়েছেন। বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিনগুলিতে বেশিরভাগই অসুস্থ থাকতেন। আরবের চিকিৎসকরা সেখানে আসতেন, উপস্থিত হতেন এবং যেই ওষুধপত্রের ব্যবস্থা করে দিতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলি স্মৃতির মধ্যে ধরে রাখতেন। এভাবে তিনি চিকিৎসা বিদ্যার মধ্যে পারদর্শী ছিলেন। শরীয়তের মহান শিক্ষক যেহেতু মা আয়েশা সিদ্দিকার ঘরে, তো ওনার এলেমের অভাব হবে কিভাবে? এ ব্যাপারে যখন কোনো শরীয়তের মাসলা মাসাল যা জানার প্রয়োজন ছিল, মা আয়েশা সিদ্দিকা প্রিয় নবী থেকে জেনে নিতেন। বিশেষ করে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে, অন্যান্য দেশের লোকদেরকে নিয়ে যে হালকা করতেন, যেভাবে তালিম দিতেন, ওই তালিমগুলি, ওই শিক্ষাগুলি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ থেকে শুনে শুনে তা মুখস্থ করে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের দাবির প্রেক্ষিতে সপ্তাহে একদিন তাদের জন্য শিক্ষা দীক্ষার জন্য একদিন নির্দিষ্ট করে দেন। সিরাত গ্রন্থে এটাও রয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, বিবাহ, তালাক, বিভিন্ন লোকদের হক ও অধিকার ইত্যাদি বিষয়ে বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ্রহ ভরেই এই প্রশ্নগুলির জবাব দিতেন। এভাবেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন ও শরীয়তের বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন, যাকে বলা হয় ফকিহা। অর্থাৎ ইসলামী জ্ঞানের যে ভান্ডার ছিল, কোরআন হাদিসের ইলমে ফিকাহের যেই জ্ঞান ছিল মহিলাদের মধ্যে, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেননা তিনি শেষ, রাসূল পাকের শেষ জীবনে তিনি ছিলেন সঙ্গী সাথী হিসেবে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের বিশেষ সংক্রান্ত অনেকগুলি হাদিসও বর্ণনা করেছেন। যেমন কিতাবে পাওয়া যায়, হাদিস বর্ণনাকারীদের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থান অনেক ঊর্ধ্বে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে 2210টি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 174টি হাদিস বুখারী ও মুসলিম উভয় গ্রন্থে স্থান লাভ করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এককভাবে তার 54টি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এককভাবে তার 68টি হাদিস বর্ণনা করেছেন। এছাড়াও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য হাদিসগুলো বিভিন্ন গ্রন্থে সনদ সহকারে সংকলিত হয়েছে। বিশেষ করে ইমাম আহমদের মুসনাদে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক হাদিস বর্ণিত হয়েছে। এ থেকেই বোঝা যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ইলম অর্জন করেছেন প্রিয় নবী থেকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোগ বিলাস থেকে দূরে থেকে নিজের সময়কে কোরবানি দিয়েছেন, নিজের অনেক ত্যাগ স্বীকার করেছেন। ত্যাগ স্বীকার না করলে এতগুলি হাদিসে মোবারকা বর্ণনা করা, যেই মহিলাদের, মা বোনদের যেই মাসলা মাসাইলের উপর উনি বয়ান করেছেন, এগুলি করা কি সম্ভব হতো? আর বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য যেহেতু ছিলেন, সেহেতু আল্লাহ পাক দয়া করেছেন। তো ওনারও ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক ত্যাগ ছিল। ওনার জীবন থেকে আমাদের মা বোনদের অনেক কিছু শিখার রয়েছে। যেমন নাকি যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার কি পজিশন হয় দেখুন। 6ষ্ঠ হিজরিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনি মুস্তালিক যুদ্ধে গমন করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা বিশিষ্ট
আসনে বসা থাকতেন। যুদ্ধক্ষেত্রে মদিনায় ফেরার পথে কাফেলা যাত্রা বিরতি দিলে সকলে নিজ নিজ প্রয়োজন সেরে পুনরায় শেষ রাতে যাত্রা শুরু করেন। এদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার কাজকর্ম সেরে যখন আসবেন তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার হার হারিয়ে গিয়েছিল। আর এই কারণে ওনার আসতে একটু কাফেলাওয়ালাদের কাছে আসতে বিলম্ব হয়ে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছিল। কাফেলাওয়ালারাও ভুলক্রমে তাকে রেখেই সামনের দিকে চলে যায়। পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাফওয়ান ইবনে মুআত্তালের মাধ্যমে পর্দা সহকারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেলার সাথে আবার শামিল করে দেন। এতে মুনাফিকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের ব্যাপারে অপবাদ দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক, যে ওনার কেন দেরি হয়েছে, আসতে কেন পারে নাই, এজন্য ওনার সতীত্বের উপর অপবাদ দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যার সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন, তার সম্মান কি কমাতে পারে? আল্লাহ তাআলা সূরা নূরের 11 থেকে 20 নং আয়াত নাজিল করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। ইতিহাসে এটিকে ইফকের ঘটনা বলা হয়েছে। মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদ দিয়েছেন আর আল্লাহ তাআলা তা খণ্ডন করেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সতীত্বে কোনো সমস্যা নেই, উনি পবিত্র একজন নারী রমণী। বরঞ্চ আমরা মুমিন মুসলমান যারা, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ তাআলা মা আয়েশা সিদ্দিকাকে এমন মর্যাদা দান করেছেন। এবার যদি আমরা ওনার দাম্পত্য জীবন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে স্বামী স্ত্রীর যেই জীবন, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এখান থেকে আমাদের মা বোনদের, ইসলামী বোন, নারী রমণী যারা রয়েছে, অনেক কিছু শিক্ষার ব্যবস্থা রয়েছে। জীবনে কখনো আপনার সংসারে, আপনাদের ঘরে ঝগড়াঝাটি হবে না, মনোমালিন্য হবে না, আযাব গজব আসবে না, রহমতের ধারা বর্ষণ হতে থাকবে যদি ওনাদের জীবনী থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। যেমন দাম্পত্য জীবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 বছরের দাম্পত্য জীবনে ছিল গভীর ভালোবাসা, পারস্পরিক সহমর্মিতা, সীমাহীন আবেগ ঘনিষ্ঠা। অনাহারে থাকতেন, ক্ষুধায় থাকতেন, দারিদ্র অবস্থায় ছিলেন, অনেক প্রতিকূলতা আসছে, তারপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা একদিনের জন্য কমেনি। কেমন সম্পর্ক ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গভীর ভালোবাসতেন। একবার এক সফরে চলার পথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনি হঠাৎ উত্তেজিত হয়ে তাকে নিয়ে দৌড় দেয়, দৌড়াতে লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই অস্থির হয়ে পড়েন যে যদি হঠাৎ না পড়ে যায়, মা আয়েশা সিদ্দিকা যদি কষ্ট পায়, ব্যথা পায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে গেলেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে উচ্চারিত হতে শোনা যায়, ওয়া আরুসাহ, অর্থাৎ হায় আমার স্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল বুক ভরা ভালোবাসা। রাতে ওঠে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে না দেখতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে যেতেন। এত প্রেম ভালোবাসা ছিল। আজকের বিশ্বে যারা স্বামীর সাথে ঝগড়া করে, রাগ করে থাকে, ওদের কথা মতো চলতে চায় না, তাদের জন্য অনেক কিছু মাদানী ফুল এখানে রয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় সর্বদাই নিমগ্ন থাকতেন। ঘরে খাদেমা থাকা সত্ত্বেও তিনি নিজ হাতে সব কাজ করতেন। নিজের হাতে আটা পিষতেন, বিছানা ঠিক করতেন, খাবার তৈরি করে দিতেন,
রসুল পাকের অজুর পানি এনে দিতেন। স্বামীর অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির যে পশু ছিল, পশুর যেই গলার মধ্যে রশি ছিল সেটা পাকাতেন। স্বামীর মাথায় চিরুনি করে দিতেন, শরীর মোবারকে আতর লাগিয়ে দিতেন, কাপড় ধুয়ে দিতেন। শোয়ার সময় মিসওয়াক এবং পানি মাথার কাছে এনে রাখতেন। এভাবে ইত্যাদি ইত্যাদি অসংখ্য খেদমত নবী পাকের করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সাহচর্যের দীর্ঘ 9 বছরে তার কোনো নির্দেশের বিরুদ্ধাচরণ করেননি। 9 বছরের জিন্দেগিতে, দাম্পত্য জীবনে রাসূল পাকের কোনো আদেশ অমান্য করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দানশীলতা শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ তাআলার রাস্তায় দান করার। আর তিনি আমরণ এই গুণটি নিষ্ঠার সাথে ধারণ করেছিলেন। আজকে কোনো না কোনো কারণে অনেকের স্বামীরা দ্বিতীয় বিবাহ করে থাকে, শরীয়তের নিয়ম অনুযায়ী যদি করে থাকে তাহলে এর মধ্যে একটি পাটল তৈরি হয়, ঝগড়া বিবাদ, এমন ঝগড়া হয় যেটা বলার মতো নয়। কিন্তু এখানে দেখা যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বিবিদের সাথে কেমন আচরণ করতেন, ওনাদের সন্তানদেরকে কেমন ভালোবাসতেন, এখানে এসেছে যাদেরকে আমাদের বর্তমান ভাষায় সতীন বলা হয়, তো এবং তাদের সন্তানদেরকে কেমন ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক গভীর সম্পর্ক ছিল তাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের সূচনাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সান্ত্বনা, ধৈর্যের উপদেশ দিয়েছেন সেটা বিশ্ববাসীকে মা আয়েশা সিদ্দিকা জানিয়েছেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এমন এমন খেদমত করেছেন, এমন এমন সান্ত্বনা দিয়েছিলেন। ওনার বড় স্ত্রীর প্রশংসা করলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর তার সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার ছিলেন। সতীনের প্রশংসা করতেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবার তৈরির প্রশংসা করতে গিয়ে আরেকজন নবীজির বিবির প্রশংসা এভাবে করলেন যে তার চেয়ে ভালো খাবার তৈরি করতে পারে এমন কাউকে আমি দেখিনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নিঃসন্তান, কিন্তু তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, বিশেষ করে খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খুব সুন্দর আচরণ করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় তিনি অনেক কাজ করেছেন। তিনি বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মতো এত চমৎকার বিয়ে আর দেখিনি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের অন্যান্য বিবিদের কেমন ভালোবাসতেন, প্রশংসা করতেন। কারো খাবার তৈরির প্রশংসা করেছেন, কারো পরহেজগারির প্রশংসা করেছেন, কারো রাসূল পাকের সাথে সম্পর্কে ভালোবাসার গভীরতার প্রশংসা করেছেন, ওনাদের সন্তানদেরকেও ভালোবাসেছেন। আমাদের মা বোন যারা আমাদের আজকে অনুষ্ঠান শুনছেন, এখান থেকে যদি আপনারাও মাদানে ফুল নিতে পারেন যে না, আমার জীবনে যা ভুল হয়ে গিয়েছে এগুলা আল্লাহর পাকের কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ পাক ক্ষমা করবে। এখন থেকে আমার স্বামীর সংসারকে আমি খুব আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আজকে যেটা আমরা শুনলাম, শ্রবণ করলাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী রয়েছে, খাদিজাতুল কুবরার জীবনী রয়েছে, আপনার বিভিন্ন আউলিয়া কেরামের রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী রয়েছে। ওনাদের জীবনীর মতো যদি আপনার সংসারকে, আপনার পরিবারকে আপনি সাজাতে পারেন, তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। তো আজকে এই দ্বীনের জন্য আত্মত্যাগ, এই অনুষ্ঠানে আমরা শুনেছি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মত্যাগ, অর্থাৎ উনিও দ্বীনের জন্য অনেক খেদমত করে গিয়েছেন। বিশেষ করে ইসলামী বোনদের জন্য, মহিলাদের জন্য অনেক হাদিসে মুবারাকা, অনেক মাসলা মাসাইলের সমাধান করে গিয়েছেন। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি, যা শ্রবণ করেছি, সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, বিশেষ করে আমাদের মা বোনরাও যেন আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। দেখা হবে
আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।